আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুনাফিকের কয়েকটা আলামত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুনাফিকের প্রধানত তিনটা আলামত। কিছু কিছু রেওয়াতে আসছে যে মুনাফিকের চারটা আলামত। তো বেশিরভাগ মতামতের ভিত্তিতে তিনটা আলামতকেই গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে বেশি। তো এক নম্বর হচ্ছে, মুনাফিকের একটা স্বভাব হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। কিছুক্ষণ আগে যে কথাটা বলেছে কিছুক্ষণ পরে সে ঠিক বিপরীত কথাটা বলবে। কোন একটা ঘটনা ঘটে গেছে, সে চাক্ষুষ দেখেছে, বলবে যে এই তো আমি তো দেখি নাই, কখন দেখলাম। দেখা যাচ্ছে যে কথায় কথায় সে মিথ্যা কথা বলবে, আর মিথ্যা কথা সে এমন ভাবে বলবে সে মনে হচ্ছে খুবই সত্যবাদী, খুব সত্যতার সাথে কথাগুলো বলছে। দ্বিতীয়ত হচ্ছে ওয়াদা ভঙ্গকারী। আমাদের দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন কমিটমেন্ট দিয়ে থাকে। আমরা অনেক সময় অনেকে কমিটমেন্ট দিই যে ভাইয়া আমি আপনার থেকে যে কমিটমেন্টটা দিচ্ছি এটা অমুক তারিখে আমি কমপ্লিট করে দিব। দেখা যাচ্ছে যে একটা প্রতিজ্ঞা করা, ওয়াদা করা যেটাকে বলি আমরা, এই প্রতিজ্ঞা ভঙ্গ করা এটা কিন্তু নেহাত একটা অন্যায়। এটা মুনাফিকের একটা আলামত। তৃতীয়ত হচ্ছে আমানতের খেয়ানত। আপনি কারো কাছে যদি কোনো কিছু আমানত রাখেন, আপনি যদি কারো কাছে যদি ওই আমানত রেখে রাখার পরে সে যদি নিজেই বক্ষণ করে ফেলে, ওই আমানতটা নিজেই নষ্ট করে ফেলে, তাহলে এটাও কিন্তু মুনাফিকের অন্যতম আচরণ, অন্যতম বৈশিষ্ট্য। আর আরেকটা সংযুক্ত লক্ষণ, সেটা হচ্ছে কথায় কথায় গালি দেওয়া। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে কথায় কথায় গালি দিবে। সে গালিটাকে এমন ভাবে ব্যবহার করবে, এটা তার মুখের বুলির মতোই সে চালিয়ে যাবে। সে গালিটাকে তার অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কোনো সভ্য মানুষকে দমানোর জন্য সে গালিটাকে কন্টিনিউ ব্যবহার করবে। গালিটাকে সে এত পরিমাণ সে দিবে যে সে এটাতে খুবই আনন্দ ফিল করবে। তো সর্বোপরি হচ্ছে এই চারটা যে আলামত বললাম, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা প্রতিনিয়ত অনেক গুনাহ করি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, বহু গুনাহই করি। আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের থেকেও মুনাফিকের শাস্তির বিধান কিন্তু ভয়াবহ রেখেছেন। মুনাফিকের শাস্তি হচ্ছে জাহান্নামের একদম তলদেশে, যেখানে কাফেরদেরকে জ্বালানোর পরে রক্ত, পচা, পুজ যেখানে গিয়ে পড়বে, সেই জাহান্নামের একদম নিম্নভাগে মুনাফিকের স্থান। তো কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আসলে আমরা সবাই ভুল করি, আমাদের প্রতিনিয়ত আমাদের কাজে ভুল থাকে। আমি যে চারটা আলামতের কথা বলছি, আমরা সর্বদা চেষ্টা করব যে আলামতগুলা যেন আমাদের মধ্যে পরিলক্ষিত না হয়। আমরা যেন সর্বদা সত্য কথা বলি, কারোর সাথে যদি ওয়াদা করি সে ওয়াদাকে রাখার চেষ্টা করি। কেউ যদি আমাদের কাছে কোনো কিছু আমানত রাখে, সে আমানতটা যেন আমরা খেয়ানত না করি। এবং সর্বশেষ যেটাকে বলি সেটা হচ্ছে কথায় কথায় গালি দেওয়া, গালিকে বুলি হিসেবে ব্যবহার করা, গালিকে একজনকে দমানোর অস্ত্র হিসেবে ব্যবহার করা, এটা আমরা পরিহার করি। হয়তোবা ভাববেন যে এই যে মাওলানা সাহেব আসছে, কথাগুলা বলছে, দিকে দিয়ে হয়তোবা তুচ্ছ করে কথাগুলো বলতে পারেন। আরে ভাই, আমি আসলে মন থেকে বলছি,
কারো প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ, কোনো ধরনের নেগেটিভ চিন্তাধারা থেকে আমি আপনাদের কথাগুলো বলিনি। কথাগুলো বলছি এই উদ্দেশ্যে যেন এই আচরণগুলো যেন আমরা মানে পরিহার করতে পারি। আমার মাঝে যে এই আচরণ আসবে না, আমি যে এই আচরণ করবো না, সেটাও গ্যারান্টি কতটুকু? শয়তানের ফেরকায় পড়ে আমরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা বহু গুণা করি প্রতিনিয়ত। আমাদের আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করেন তাহলে আমরা মাফ পাবো, আর যদি মাফ না করেন তাহলে আমাদের কোনো রকমই বাঁচার রাস্তা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে কথাগুলো বোঝার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।